আপনাকে প্রশ্ন করতে হবে। যখন প্রশ্ন করবেন তখন এটা টেন্স অনুযায়ী ওই অক্সিলারি ভার্ব দিতে হবে। Why? না, না do. হোয়াই তো আপনার ডাব্লিউএস Do ওয়ার্ড। you? সেন্টেন্সে যদি ওইটার অর্থ থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডগুলো আসবে। ডু ইউ কাম কুইকলি? Do you come quickly? 2 নাম্বারটা লিখছেন? না, এটাও do হবে। আপনি কি কথা বলবেন না? না না, এখানে বলতেছে যে আপনি কি আর কথা বলবেন না, এটা আপনার মাথায় রাখতে হবে। আর এই যে দেখেন বাংলা বাক্যের শেষে এই যে আপনি ব পাচ্ছেন, সো এটা ভবিষ্যৎ। নর্মালি আমি যদি একটা সিম্পল সেন্টেন্স বলি যে আমি কথা বলবো, আই উইল স্পিক অথবা টক, এটা হলো আমার একটা সিম্পল সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি নেগেটিভ করি, আই উইল নট, অথবা আপনি ওন্ট লিখতে পারেন, আই ওন্ট টক, আমি কথা বলবো না। এখন যেহেতু বলছে যে আমি আর কথা বলবো না, যে আপনি যখন কোনো একটা কাজ আর করা হয় না, ওই ধরনের সেন্টেন্সগুলোতে আপনার এনিমোর অথবা নো লঙ্গার ইউজ করতে হয়। যেমন আই উইল নো লঙ্গার টক, তাহলে আই উইল নো লঙ্গার টক এটা বলতে পারেন, অথবা বলতে পারেন যে আপনি উইলটাকে নেগেটিভ করে দিয়ে শেষে এনিমোর যদি ইউজ করেন। এটা আমি নিচে লিখি যে আই ওন্ট টক এনিমোর, যে আমি আর কথা বলবো না, আই ওন্ট টক এনিমোর। এখন হয় আপনি এই যে নিচের যে দুইটা আছে যে কোনো একটা দিলেই হয়ে যাবে, যে আই উইল নো লঙ্গার টক, আমি আর কথা বলবো না, অথবা আই ওন্ট টক এনিমোর। প্রথমে দেখতে হবে যেটা কোন টেন্স, এটা ভবিষ্যৎ, ব আছে ব, যেমন আমি আর বলবো না, যাবো না, খাবো না। এটার মতো করে যদি আমি আরও সেন্টেন্স যদি বলি যে আমি আর তোমার সাথে দেখা করব না, তাহলে এই যে আই উইল নো লঙ্গার মিট ইউ, No longer মিট ইউ। meet you. আবার এটাকে আপনি বলতে পারেন যে আই ওন্ট মিট ইউ I এনিমোর, want to meet you anymore. যে আই উইল নো লঙ্গার মিট ইউ, আমি আর তোমার সাথে দেখা করব না, অথবা আই ওন্ট মিট ইউ এনিমোর, এটা হলো ভবিষ্যৎ। আর যদি কথাটা যদি বর্তমানে থাকতো, আপনি যদি বলেন যে আমি আর রান্না করি না, করি না মানে বর্তমানে করি না, তাহলে এটা আপনি বলবেন এরকমভাবে যে আই ডোন্ট কুক এনিমোর, অথবা আই নো লঙ্গার কুক। এই যে দুইটা হলো প্রেজেন্ট টেন্সের। যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু আমরা ডু বা ডাজ দিয়ে নেগেটিভ করবো আর কি। আয়ের সাথে তো আপনার ডু হয়, যে আই ডোন্ট কুক এনিমোর, আমি আর রান্না করি না, অথবা আই নো লঙ্গার কুক। আর এখানে যে সেন্টেন্সটা ছিল এটা ছিল আমাদের ভবিষ্যতে, যে আপনি কি আর কথা বলবেন না। এবং দেখেন এটা যেহেতু প্রশ্ন, এখন আপনাকে এটাকে প্রশ্নের মতো করে সাজাতে হবে। তো প্রশ্নের মতো করে সাজাই যদি আমরা, তাহলে এখানে উইল দিতে হবে সাবজেক্টের আগে, যে উইল ইউ নো লঙ্গার টক, আপনি কি আর কথা বলবেন না, অথবা এই ওন্ট ইউ টক এনিমোর, ওন্ট ইউ টক এনিমোর। শুধু আমরা সাবজেক্টের আগে উইলটাকে নিয়ে গেলাম, এই যে উইল চলে আসলো সাবজেক্টের আগে, যে আপনি কি আর কথা বলবেন না, উইল ইউ নো লঙ্গার টক, ওন্ট ইউ টক এনিমোর। এভাবে আমি দেখেন নিচের দুইটা সেন্টেন্সকে আমি যদি প্রশ্ন করি যে আই উইল নো লঙ্গার মিট ইউ, আমি আর তোমার সাথে দেখা করব না। এখন আপনি একজনকে প্রশ্ন করতেছেন যে তুমি কি আর আমার সাথে দেখা করবে না, তখন আপনার প্রশ্নটা হবে এরকম ভাবে যে উইল ইউ নো লঙ্গার মিট মি, Will you no longer meet me? Okay. যে উইল ইউ নো লঙ্গার মিট মি, তুমি কি আর আমার সাথে দেখা করবে না। আর যদি আপনি ওন্ট দিয়ে যদি বলেন, তখন বলতে হবে যে ওন্ট ইউ মিট মি এনিমোর। বুঝতে পারছেন? ওন্ট ইউ মিট মি এনিমোর। একদম সহজ জিনিস, এগুলো আসলে শিখাও লাগে না, কিন্তু আমি কেন যে পারতেছি না, আমার মাথায় বাইরে ঢুকে না, বুঝছেন? আবার যেমন দেখেন এই যে নিচে দুইটা, যেটা আপনার প্রেজেন্ট টেন্সে যে আই ডোন্ট কুক এনিমোর, কারণ আপনি একজনকে প্রশ্ন করলেন যে আপনি কি রান্না করেন না, তখন এই যে এখানে ডু দিয়ে প্রশ্ন করবেন যে ডু ইউ নো লঙ্গার কুক, এটা হলো একটা প্রশ্ন। আরেকটা বলতে পারেন যে ডোন্ট ইউ কুক এনিমোর, মানে আমরা সেন্টেন্সে যদি নো লঙ্গার ইউজ করি, নো মানে তো নেগেটিভ, তখন আর এই ডু এর সাথে নট ইউজ করার প্রয়োজন হয় না। আর যদি আমরা এখানে ডু এর সাথে নট ইউজ করি, তখন ওই যে আর করা হয় না সেটা বোঝানোর জন্য
আমাদের শেষে এনিমোর ওয়ার্ডটা ইউজ করতে হয়। যে কোনো একটা কাজ যখন আমরা আর করব না বা করি না, ওই ধরনের বিষয় যদি মানে আসে সেন্টেন্সে, তখন আমাদের এনিমোর অথবা নো লঙ্গার দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। ধরেন আপনি বললেন যে আমি আর কখনো বাংলা বলবো না, সেন্টেন্সটা কি হবে? যে আই উইল নো লঙ্গার স্পিক বাংলা। বাংলা। যে আই তাহলে উইল, আপনি কি আর কথা বলবেন না, তাহলে এটা হবে আপনি কি আর বাংলা বলবেন না, তখন হবে যে উইল ইউ নো লঙ্গার লঙ্গার স্পিক স্পিক ইংলিশ বাংলা। বাংলা। ওকে। যে উইল ইউ নো লঙ্গার স্পিক বাংলা, আপনি কি আর বাংলা বলবেন না। অথবা বলতে পারেন যে ওন্ট ইউ স্পিক বাংলা এনিমোর, ওন্ট ইউ স্পিক বাংলা এনিমোর, বাংলা হয়ে যাচ্ছে বেঙ্গল, ওন্ট ইউ স্পিক বাংলা এনিমোর। সেগুলো হলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জিনিসগুলো আপনার কাছে সহজ লাগবে। যে তুমি কি আর বাংলা বলবা না, উইল ইউ নো লঙ্গার স্পিক বাংলা, অথবা ওন্ট ইউ স্পিক বাংলা এনিমোর। সে বলবে যে আই উইল নো লঙ্গার স্পিক বাংলা, আমি আর বাংলা বলবো না। এই যে আই উইল নো লঙ্গার স্পিক বাংলা, আমি আর বাংলা বলবো না। সে আর আমার সাথে কথা বলবে না, হি উইল নো লঙ্গার টক টু মি, আই উইল নো লঙ্গার গো দেয়ার, আমি আর সেখানে যাব না, আমি আর তাদের বাসায় যাব না। আই উইল নো লঙ্গার গো টু দেয়ার হাউস। তারপর এটা দেখেন যে সারাদিন কি করেন, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। যেমন আমি সারাদিন ঘুমাই, তার মানে এখানে কি সাবজেক্ট দিবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন, অবজেক্ট দিবেন। আই স্লিপ অল দ্য টাইম, আই স্লিপ হোল ডে। তাহলে সারাদিন কি করেন, এটা যেহেতু একটা কাজ করা বোঝাচ্ছে, ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এই যে দেখেন যে হোয়াট ডু ইউ ডু হোল ডে, হোয়াট ডু ইউ ডু হোল ডে, সারাদিন কি করেন, সারাদিন কি করেন, হোয়াট ডু ইউ ডু হোল ডে। হোয়াট ডু ইউ ডু হোল ডে। তারপরে আসেন, এটা কি হট দেওয়া হবে? কোনটা? তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি আসেন, এখানে হোয়াট আসবে কেন? তাড়াতাড়ি আসেন সেটা আমি কি লিখছি দেখেন না? কাম কুইকলি। কাহে, আপনি তাড়াতাড়ি আসেন ভাই লেখছেন, তাহলে শুধু তাড়াতাড়ি আসেন কি হবে? ওইটাই তো সেমই তো, আমি তো আপনাকে বোঝানোর জন্য যে আপনি কি তাড়াতাড়ি আসেন সেটা আমি অ্যাড করে দিলাম। আর এটা যদি নাও থাকে যে আপনি কি, এটা যদি নাও থাকে, তারপরে তো আপনাকে বুঝতে হবে যে আপনি কাউকে প্রশ্ন করতেছেন। সো সেইখানে আপনার সাবজেক্ট হবে ইউ। সো এখানে আপনার যে ইউ এবং ডু তো আনতেই হবে। যখন আপনি সাবজেক্ট নিয়ে আসবেন ইউ, অটোমেটিক্যালি অক্সিলারি ভার্ব চলে আসবে ডু। আর ইউ কাম কুইকলি এটা তো আপনার প্রশ্ন না, এটা তো সিম্পল সেন্টেন্স। তো যখন প্রশ্ন করবেন যে আপনি কি তাড়াতাড়ি আসেন, বা শুধু বললেন যে তাড়াতাড়ি আসেন, ডু ইউ কাম কুইকলি, এভাবেই প্রশ্নটা করতে হবে। কাম কুইকলি। যেমন আমি বললাম যে আপনি কি তাড়াতাড়ি বাসায় যান, এই ডু ইউ গো হোম আর্লি, ডু ইউ গো হোম আর্লি, অথবা কাম হোম আর্লি, এইভাবে আমাদের প্রশ্নগুলো করতে হয়। পরেরটা দেখেন যে বাসায় খাওয়ার মতো কিছু ছিল না, এটা হলো পাস্ট টেন্স। এই যে ছিল না অতীত, অতীতে আচ্ছা ছিল ভাইয়া, না। এই যে এটাও তো প্রশ্ন, আপনি কি কিছু আনবেন, এটা এটা বর্তমান। কেন বর্তমান কেন হবে? উইলেও দিয়ে প্রশ্ন হবে? অবশ্যই, আনা তো এই যে কি বলতেছে আনবেন, তো এটা তো ভবিষ্যৎ। হ্যাঁ, তাহলে উইল ইউ ব্রিং এনিথিং, আপনি কি কিছু Bring আনবেন, anything. উইল ইউ ব্রিং এনিথিং। এটা দেখেন যে বাসায় খাওয়ার মতো কিছু ছিল না, সেটা পাস্ট টেন্স, এবং এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, আপনাকে সাবজেক্ট নিতে হবে দেয়ার। সো দেয়ার ওয়াজ নাথিং অ্যাট হোম, There was nothing. অ্যাট হোম টু ইট। যে বাসায় খাওয়ার মতো কিছু ছিল না, দেয়ার ওয়াজ নাথিং টু ইট অ্যাট হোম। এটা এই অ্যাট হোমটাকে আপনি পরেও দিতে পারেন, মানে একদম সবার শেষে, যে দেয়ার ইজ নাথিং টু ইট, দেয়ার ওয়াজ নাথিং টু ইট, সেখানে কিছুই ছিল না অ্যাট হোম, বাসায়, বাসায় খাওয়ার মতো কিছুই ছিল না। দেয়ার ওয়াজ নাথিং টু ইট অ্যাট হোম, দেয়ার ওয়াজ নাথিং টু ইট অ্যাট হোম, বাসায় খাওয়ার মতো কিছুই ছিল না। আপনি যদি বলেন Nothing to eat. যে বাসায় রান্না করার মতো কিছুই ছিল না, বলতে হবে এরকম ভাবে যে দেয়ার ওয়াজ নাথিং টু কুক অ্যাট হোম। শুধু ভার্ব, There was nothing to cook at home. হ্যাঁ শুধু There was ভার্বটাকে আমরা nothing চেঞ্জ to করে দিব। cook এখানে at ছিল home. ইট, এখানে হয়ে যাবে কুক। বুঝাইতে পারছি? জি ভাইয়া।